আর এবার আপনাদের সামনে তুলে ধরবো বাগবাজারের পুজোর ছবি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, উত্তর কলকাতা হোক কিংবা দক্ষিণ কলকাতা, অসংখ্য জনপ্রিয় বড় পুজো হয়, কিন্তু বাগবাজারে একবার ঢু মারতেই হয়। দেখো, বাগবাজারের পুজো সুপ্রাচীন এই পুজো, সেই 1918 সালে এই পুজোর সূচনা হয়। অবশ্যই ছবিটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, বলা হয় যে এই সর্বজনীন পুজো যখন সূচনা হচ্ছে তখন কিন্তু এই বাগবাজার পুজোর যে ভূমিকা ছিল তার গুরুত্ব কিন্তু অপরিসীম। এবং মায়ের প্রতি রূপ দেখো, যে এই মায়ের রূপ কিন্তু প্রতি বছরই এরকম থাকে, কিন্তু তাও কিন্তু মানুষ এই বাগবাজার ছাড়া কিন্তু অন্য জায়গায় যাওয়ার কথা ভাবেও না। এবং এখনও বলতে পারি যে এই মুহূর্তে কিন্তু একদম যত রাত বাড়ছে ততই কিন্তু কাতারে কাতারে মানুষ আসছে, জনস্রোত দেখা যাচ্ছে। এবং দেখো, যেখানে দেখতে পাচ্ছি মা দুর্গা মা রয়েছে, মা লক্ষ্মী, সরস্বতী, প্রত্যেকেরই কিন্তু যে মুকুট প্রত্যেক বছরই কিন্তু দেখা যায় যে মুকুটের যে এখানে যে উচ্চতা রয়েছে সেটা কিন্তু বিশালকায় উচ্চতা। সেই বিশালকায় উচ্চতার মধ্যে কিন্তু মায়ের রূপ কিন্তু এমন সুন্দরভাবে ফুটে ওঠে যে মানুষ কিন্তু একবারটি হলেও কিন্তু এই বাগবাজারে পুজো দেখার জন্য আসেন। এবং সবথেকে বড় কথা, যেখানে কিন্তু থিমের ছোঁয়া নেই, থিমের ছোঁয়া না থাকা সত্ত্বেও সাবেকিয়ানা রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে মণ্ডপ সজ্জা করা হয়েছে সেখানেও কিন্তু একদম কারুকার্য করা রয়েছে, একদম সাবেকিয়ানা। এবং ঝালরবাতি, যেটা কিছুক্ষণ আগেও বলছিলাম, সেই ঝালরবাতির দিকেও কিন্তু একবারটি তাকাতে হয়। অন্যদিকে বলে রাখি যে এই যে মণ্ডপ সজ্জা করা হয়েছে সেটা হচ্ছে তোমার রাজস্থানের যে হাওয়া মহল, তার আদলেই কিন্তু এই মণ্ডপ সজ্জা করা হয়েছে। 106 বছরে পড়লো এই পুজো, সুপ্রাচীন এই পুজো। এবং এই পুজো দেখার জন্য কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি কিন্তু বলা যেতে পারে জনপ্লাবন একেবারে বাগবাজারে এলে। এবং উত্তর কলকাতার যদি পুজো প্রথমেই যদি মানুষজন মনে করেন তাহলে কিন্তু প্রথমেই মনে করবে যে বাগবাজারের পুজো কিন্তু প্রথম লিস্টে তাদের নাম্বার 1 থাকবে। সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে বাগবাজারের পুজো তারা দেখতে আসছেন। এবং এখনো দেখতে পাচ্ছি ধাপে ধাপে কিন্তু মানুষ আসছেন, একবার প্রচুর মানুষ আসছেন, বিশেষ করে মণ্ডপের ভিতরের কারুকার্য এবং মাতৃ প্রতিমার যে দৃষ্টিনন্দন রূপ সেটা দেখতেই মানুষ ছুটে আসেন। আর এবার আপনাদের নিয়ে যাবো কলেজ স্কোয়ারে। উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছে। উজ্জ্বল, বাগবাজারে যেমন মাতৃ প্রতিমা দেখতে মানুষ ছুটে আসছেন, কলেজ স্কোয়ারেরও এবারে অন্যতম আকর্ষণ, বলা হয় ভালো প্রত্যেকবারই অন্যতম আকর্ষণ অপরূপ মাতৃ প্রতিমা। দেখো, তোমাকে বলি যে সেটা হচ্ছে এর আগের বার কলেজ স্কোয়ারের অন্যতম যে আকর্ষণ সেই প্রতিমা সেটা আমরা দেখিয়েছি। এবার একটু সময় নষ্ট না করে অপূর্বকে বলবো শুধুমাত্র এই প্যান্ডেলটা, যেটা সুইজারল্যান্ডের পার্লামেন্টের অনুকরণে তৈরি হয়েছে, সেই প্যান্ডেল এবং তার আলোর কাজ যতটা সম্ভব তোমাদের সামনে তুলে ধরছে। তুমি শুধু দেখো এই প্যান্ডেল এবং সামনে যে সুইমিং পুলটা রয়েছে সেই সুইমিং পুলের জলকে কাজে লাগিয়ে কি অপূর্ব এক আলোর কাজ এই মুহূর্তে কলেজ স্কোয়ারে, যেটা আমরা সামনে নিয়ে আসছি, ক্যামেরাবন্দি করছি। শুধু সেই ছবিটা দেখো। বছরের পুজো, কলেজ স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব। আমার ক্যামেরা বন্ধু অপূর্ব দেখাচ্ছে শুধুমাত্র আলোর কাজ, মুগ্ধ হওয়া আলোর কাজ দিয়ে একেবারে প্যান্ডেলের গায়ে নানা ধরনের আলো। এবং এই আলো কিন্তু আনা হয়েছে চীন থেকে, এবং এই যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সেটাও কিন্তু চীন থেকে আনা সেই প্রযুক্তি, যে প্রযুক্তি দেখা যাচ্ছে এই প্যান্ডেলে।